পুরো লন্ডন জুড়েই তীব্র তাপদাহ, আর এই তীব্র তাপদাহে কোনো ধরনেরই ছুটি নেই। দৈনন্দিন কাজ তো চালিয়ে যেতেই হবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের বাজার কি করলাম আর আজকে সারাদিন কি করলাম তাই নিয়ে ছোট্ট একটি ব্লগ। বাচ্চার মায়েদের সকালের শুরুটাই তো শুরু হয় বাচ্চা কাচ্চাদের নিয়ে। তো সকালবেলা উঠে ছেলে মেয়েকে রেডি করিয়ে স্কুলের পথে দিয়ে তারপর বাসায় এসে বাকি কাজ করতে হবে। এটাই হচ্ছে প্রতিদিনের রেগুলার রুটিন, একমাত্র ছুটির 2 দিন ছাড়া। আর সকালবেলায় মনে হয় যেন একদম দুপুর হয়ে গেছে, সারা দিনময় দুপুর। আর ওরা সকালবেলায় আইসক্রিম খাওয়া শুরু করছে। এরপর বাসায় এসে চলে গেলাম মান্থলি বাজার করতে। আর বাজার করতে গিয়ে মশলার ভিড়ে আমি খুঁজতে খুঁজতে মশলা হারিয়ে ফেলছি যে কোনটা আসলে নিতে আসছিলাম। এর মধ্যে দেখতে দেখতে আমার এই জুসের বোতলগুলো না এত বেশি ভালো লাগছে, অনেক বেশি কিউট এই জুসের বোতলগুলো। বাংলা বাজারের ক্ষেত্রে বড় বড় সুপার শপগুলোতে গেলে বিশেষ এক সুবিধা হচ্ছে আপনি যে টাইপের জিনিস চাচ্ছেন তা প্রত্যেকটা আলাদা আলাদা সেকশনে আলাদা করে রাখে। এর জন্য বাজার করতে কিছুটা সময় একদম বেঁচে যায়। বাজার করার ফাঁকে ফাঁকে আমি আবার দেশি লেবু দেখতেছিলাম, এগুলো আবার জারা লেবু। এত সুন্দর এর ঘ্রাণগুলো না আমার ভীষণ পছন্দ এই লেবুগুলো। কিন্তু বিদেশের মার্কেটে কিন্তু এর চড়া দামে বিক্রি হয়, আর আমাদের দেশে কি হয় আমি জানি না এখনো। তো বাজার টাজার শেষ করে পুরো সিরিয়াল ধরলাম বিল পেমেন্ট করার জন্য। বাসায় এসে আজকে শুরু করলাম রান্না বান্না। মোস্ট ফেভারিট আইটেম হচ্ছে ডাটা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল, যেটা আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। বিশেষ করে আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ এই ইলিশ মাছ দিয়ে ডাটার ঝোল। এদিকে ইলিশ মাছ দিয়ে ডাটা রান্না করতে করতে ওদিকে আবার ডাটার শাক বাছতেছিলাম, সেটা বেছে ওই পাশে রান্না করে নিয়েছিলাম। তার মধ্যে আরও রান্না করেছিলাম আমার শ্বশুরবাড়ির বিখ্যাত ডাল দিয়ে পাট শাক, এটাও খুব পছন্দের। আর বাচ্চারা চলে আসবে এই জন্য বাচ্চাদের জন্য কেটে রেখেছিলাম আম। আর যেহেতু অনেক বেশি গরম পড়ছে, ওরা একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খেতেই পছন্দ করে। আমার বাচ্চাদের এক এক সময় এক এক রকমের আবদার থাকে। ওদের আম কেটে দিতে হলে এরকমের সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কেটে দিতে হবে, তাহলে ওরা খেয়ে অনেক বেশি আনন্দ পায়। আর বাচ্চাদের জন্য কোনো কিছু করতে অনেক বেশি ভালো লাগে। যেহেতু অনেক বেশি গরম, আমি আবার ওদের জন্য ফ্রিজে করে তরমুজ ঠান্ডা করে রেখেছিলাম যেন ওরা স্কুল থেকে এসেই খেতে পারে। আর এই গরমে বাচ্চারা এত বেশি অস্থির হয়ে যায়, ওরা সহ্য করতে পারে না এই গরমগুলো। তারপরে এই সমস্ত কেটে রেখে চলে গিয়েছিলাম বাচ্চাদেরকে স্কুলে আনতে। ফেরার পথে বাচ্চারা দুষ্টামি করা ওদের হচ্ছে প্রতিদিনের একদম নিয়ম মাফিক একটা কাজ, যেটাকে বলে। দুই ভাই দুজনের সাথে মিলেমিশে থাকবে, আবার একটু পরে ঝগড়া লেগে যাবে। এই নিয়ে সারাদিন সারা রাস্তা আমার চলতে থাকে যুদ্ধ। সংসার সন্তান সব সামলে উঠতে উঠতে মাঝে মধ্যে ক্লান্ত হয়ে পড়ি। আর এই ক্লান্তি সামলাতে বিকেলবেলা 1 কাপ চা কিংবা কফি না হলে আমার কিন্তু জমেই না। আমি সবসময় বিশ্বাস করি প্রতিদিন কিছুটা সময় নিজের জন্য রাখা উচিত, আর যেটা আমি খুব আনন্দের সহিত রাখি। সমস্ত কাজ বাজ শেষ করে নিজের জন্য কিছুটা সময়, নিজের সাথে কথা বলি, নিজেকে চিনি। আজকে এই পর্যন্ত। সবাইকে অনেক ধন্যবাদ।